মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও অতিরেক হয় না। কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে ৩,০০০ বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। এ কথা মহাভারতের। আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই ১,০০,০০০ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে। মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার। আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজদের এই দান, এই মহামূল্যবান সম্পদ। তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতি সাহিত্য মহাভারত। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে। আঠেরো দিন ভীষণ যুদ্ধের পর শেষ হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। সমগ্র আর্যাবর্ত যেন বীর শূন্য হয়ে যায়। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পুত্রশোকে কাতর হয়ে পড়েন মহারাজা ধৃতরাষ্ট্র। সঞ্জয়, বিদুর, ব্যাসদেব, কৃপাচার্য, কৃতবর্মা তাকে সান্ত্বনা দেন। চোখের জলে ভাসতে ভাসতে সবাই এগিয়ে যান তর্পণ করতে। কৃষ্ণ, দ্রৌপদী আর ৪ ভাইকে নিয়ে যুধিষ্ঠির আসেন ধৃতরাষ্ট্রের কাছে। আশীর্বাদ করে ধৃতরাষ্ট্র বলেন, ভীম কই, তাকে একবার ডাকো। কৃষ্ণ ব্যাপারটা আগাম আঁচ করে লোহার তৈরি এক ভীমের মূর্তি এগিয়ে দেন ধৃতরাষ্ট্রের দিকে। ধৃতরাষ্ট্রের কঠিন আলিঙ্গনে তা ভেঙে চুরমার হয়ে যায়। তারপর অনুশোচনায় ভেঙে পড়েন অন্ধবৃদ্ধ। কৃষ্ণ তখন তাকে অভয় দিয়ে বলেন, ভীম বেঁচে আছেন। লজ্জিত এবং একই সঙ্গে আশ্বস্ত হন ধৃতরাষ্ট্র। চারিদিকে তখন সব রক্তপাত, আর্তের চিৎকার আর চিতার আগুন ছাড়া কিচ্ছু নেই। সমগ্র ভারত ভূমি যেন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে এক মহাশ্মশানে। শোক তর্পণাদি শেষ হলে যুধিষ্ঠিরকে রাজা হিসাবে অভিষিক্ত করা হয়। ধৃতরাষ্ট্রকে মাথার উপর রেখে সবাইকে নানা কাজ ভাগ করে দেওয়া হয়। তারপর পাণ্ডবরা সবাই মিলে যান পিতামহ ভীষ্মের কাছে। কুরুক্ষেত্রের ওঘবতী নদীর তীরে সরসজ্জায় শুয়ে ভীষ্ম তখন উত্তরায়ণের প্রতীক্ষা করছেন। পাণ্ডবরা তাঁকে প্রণাম করে তাঁর চরণতলে বসে তার কাছ থেকে রাজধর্ম, সত্যাসত্য, পাপ পুণ্য, কর্তব্য অকর্তব্য অনেক বিষয়ে মূল্যবান উপদেশ নেন। যুধিষ্ঠির যেমন বলেন, পিতামহ, ধর্ম কি? ভীষ্ম বলেন, যে আচরণ অন্যে তোমার প্রতি করুক তা তুমি চাও না, সে আচরণ তুমিও অন্যের প্রতি করো না। সংক্ষেপে এই হলো মানুষের ধর্ম। পিতামহের চোখে জল দেখে অর্জুন কৃষ্ণকে বলেন, সখা, পিতামহ এত জ্ঞানী, তবু তার চোখে জল কেন? উনি কি শোকে কাঁদছেন? কৃষ্ণ বলেন, ওকেই জিজ্ঞাসা করো। ভীষ্ম তখন উত্তর দেন, কৃষ্ণ, তুমি ভালোই জানো যে সেজন্য আমি কাঁদছি না। কাঁদছি এই ভেবে যে পাণ্ডবদের সহায় স্বয়ং তুমি, তাদেরও দুঃখ কষ্টের শেষ নেই। তোমার লীলা আমি কিছুই বুঝতে পারলাম না, তাই জন্যে কাঁদছি। সরসজ্জায় ৫৮ দিন কাটাবার পরে মাঘ মাসের শুক্লপক্ষের উত্তরায়ণ কালে ভীষ্ম
দেহত্যাগ করেন। শাপভ্রষ্ট অষ্টম বসু ফিরে যান স্বর্গে। ব্যাসদেবের পরামর্শে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন যুধিষ্ঠির। একটা তেজস্বী ঘোড়া নিয়ে অর্জুন বেরিয়ে পড়েন দিগ্বিজয়ে। সব দেশের রাজারাই অল্প বিস্তর যুদ্ধ করে বা বিনা যুদ্ধে যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করে নেন। একমাত্র রুখে দাঁড়ান মণিপুরে চিত্রাঙ্গদার গর্ভজাত পুত্র বভ্রুবাহন। তিনি অর্জুনেরই পুত্র। তার সঙ্গে সম্মুখ সমরে অর্জুনের প্রাণ সংশয় হয়। তখন অর্জুনের আরও এক স্ত্রী উলুপি এসে মৃত সঞ্জীবনী খাইয়ে অর্জুনকে বাঁচিয়ে দেন। সব দেশ ঘুরে যজ্ঞের অশ্ব ফিরে আসে। মহাসমারোহে শেষ হয় অশ্বমেধ যজ্ঞ। এদিকে বৃদ্ধ ধৃতরাষ্ট্র এবং গান্ধারী জীবনের শেষ আশ্রম সন্ন্যাসের ইচ্ছা প্রকাশ করেন। তারা যাবেন বনবাসে। কুন্তী বলেন, মহারাজ চোখে দেখেন না আর গান্ধারীরও চোখ বাঁধা, তাই পথপ্রদর্শক হয়ে আমিও যাব ওদের সঙ্গে। তাদের সঙ্গ নেন বিদুরও। বিদুর ধ্যানে বসে দেহত্যাগ করেন। আর একদিন দাবানলে ধ্যানস্থ অবস্থাতেই আত্মাহুতি দেন ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তী। দেখতে দেখতে যুধিষ্ঠিরের রাজত্বকালের ৩৬ বছর কেটে যায়। এর মধ্যেই যাদবরা বিধর্মী এবং কদাচারী হয়ে ওঠে। একদিন একটা ছেলেকে মেয়ে সাজিয়ে মুনিদের কাছে এনে তারা জিজ্ঞাসা করে, আচ্ছা, এর কি সন্তান হবে? ক্রোধে বিশ্বামিত্র, কর্ণ এবং নারদ মুনি তাদের অভিশাপ দেন, এ মুষল প্রসব করবে, আর তাই হবে তোদের ধ্বংসের কারণ। কুরুক্ষেত্রে যুদ্ধ নিয়ে একদিন কথা কাটাকাটির সময় শুরু হয় উন্মত্ত যাদবদের মারপিট। সেই ছেলেটি সত্যই মুষল প্রসব করে এবং তা থেকে জন্মায় নলখাগড়া। তাই এনে পরস্পরকে পেটাতে পেটাতে পানোন্মত্ত যাদবেরা নিজেদের ধ্বংসের পথ নিজেরাই প্রশস্ত করে। এভাবেই তারা ধ্বংসপ্রাপ্ত হয়। মুষল প্রসবকারী সেই ছেলেটি কৃষ্ণপুত্র শাম্ব। যদুবংশের নারী, বৃদ্ধ এবং বালকদের রক্ষার ভার অর্জুনের উপর দিয়ে কৃষ্ণ চলেন বলরামের খোঁজে। এক জায়গায় গিয়ে তিনি দেখেন মুখ থেকে ১০০০ মাথার একটা সাদা সাপ পার করে দেহত্যাগ করেন বলরাম। ক্লান্ত হয়ে শুয়ে শুয়ে যদুবংশের ভবিষ্যতের কথা ভাবছেন কৃষ্ণ। এমন সময় জরা নামে এক ব্যাধ কৃষ্ণকে হরিণ ভেবে তীর ছোড়েন। তীর এসে বেঁধে কৃষ্ণের কোমল চরণে। কৃষ্ণ লীলা সম্বরণ করেন, প্রস্থান করেন মহাভারতের মহানায়ক। একদিন অর্জুন যাদব রমণীদের রক্ষা করতে গিয়ে দেখেন বয়স তাকে দুর্বল করছে। তার সামনেই রমণীদের জোর করে নিয়ে যাচ্ছে দস্যুরা। তিনি বাধা দিতে পারছেন না, দুর্বলতায় তার হাত কাঁপছে। এমন সময় ব্যাসদেব অর্জুনকে বলেন, তোমাদের সময় হয়ে এসেছে, এবার মহাপ্রস্থান করো। অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দ্রৌপদী আর ভাইদেরকে নিয়ে যুধিষ্ঠির রওনা হন মহাপ্রস্থানের পথে। কোথা থেকে এক কুকুর এসে সঙ্গী হয় তাদের। অগ্নিদেবের নির্দেশে অর্জুন তার গান্ডীব ফিরিয়ে দেন বরুণদেবকে। হিমালয়ের দুর্গম পথে চলতে চলতে হঠাৎ পড়ে যান দ্রৌপদী। ভীম প্রশ্ন করেন, মহারাজ, দ্রৌপদী এত ধর্মপরায়ণা, সতী সাধ্বী,
তার এরকম পতন হলো কেন? যুধিষ্ঠির বলেন, অর্জুনের প্রতি পক্ষপাত ছিল দ্রৌপদীর। অর্জুনকে অন্য 4 স্বামীর চেয়েও মনে মনে সে বেশি ভালোবাসত, তাই তার পতন হলো। আর একটু পরে পড়ে যান সহদেব। ভীম সহদেবের পতনের কারণ জানতে চাইলে যুধিষ্ঠির বলেন, সহদেব নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবত, এই জন্যই তার পতন হলো। তারপর নকুল। যুধিষ্ঠির বলেন, নকুল নিজেকে সবচেয়ে সুন্দর ভাবত ভীম, সেই অহংকারেই তার পতন। খানিক পরে পতন হলো অর্জুনেরও। যুধিষ্ঠির বললেন, অর্জুন বলতো সে একাই সব শত্রু নিধন করবে, কিন্তু কথা রাখতে পারত না, তাই তার পতন হলো। তারপর ভীম নিজেই পড়ে গেলেন। যুধিষ্ঠির ভীমকে উদ্দেশ্য করে বললেন, তুমি বড্ড বেশি খেতে ভাই, অন্যের শক্তি কতটা তা না জেনেই নিজের শক্তির বড়াই করতে, তাই তুমিও পড়ে গেলে ভীম। বাকি রইলেন শুধু যুধিষ্ঠির আর সেই কুকুরটা। হঠাৎ স্বর্গ থেকে ইন্দ্র তাঁর রথ নিয়ে এসে যুধিষ্ঠিরকে বললেন, রথে উঠুন, স্বর্গে যাবেন। যুধিষ্ঠির বললেন, আমার 4 ভাই আর দ্রৌপদীকে ফেলে আমি স্বর্গে যেতে চাই না ইন্দ্রদেব। ইন্দ্র বললেন, তাদের সবার দেহত্যাগ হয়ে স্বর্গ লাভ হয়েছে, আপনি সশরীরেই স্বর্গে যাবেন, আপনাকে দেহত্যাগ করতে হবে না, আর স্বর্গে গেলেই তাদের সবার সঙ্গে আপনার দেখা হবে। যুধিষ্ঠির বললেন, কিন্তু এই সঙ্গী কুকুরকেও আমি আমার সঙ্গে নেব। ইন্দ্র উত্তর দিলেন, আপনার অশেষ পুণ্যের জোরে আপনি স্বর্গে যাবেন, কিন্তু এই কুকুর কি করে স্বর্গে যাবে? যুধিষ্ঠির উত্তর করলেন, এ আমার আশ্রিত এবং দীর্ঘ পথের বিশ্বস্ত সঙ্গী। আমি স্বর্গ ত্যাগ করতে পারবো, কিন্তু একে ত্যাগ করতে পারবো না। কুকুর তখন ধর্মরূপে দেখা দিলেন যুধিষ্ঠিরকে। বললেন, ধন্য তোমার ধর্মজ্ঞান যুধিষ্ঠির, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, চলো তুমি স্বর্গে চলো। স্বর্গে গিয়ে যুধিষ্ঠির তো অবাক। দেখেন পাপাত্তা দুর্যোধন সেখানে আগে ভাগে এসে বসে আছেন। নারদকে যুধিষ্ঠির প্রশ্ন করেন, এটা কেমন হলো? এই দুর্যোধন করেনি এমন খারাপ কাজ নেই, আমাদের কপট পাশায় হারিয়ে বনে পাঠিয়েছে, দ্রৌপদীকে অপমান করেছে, ভীমকে বিষ খাইয়েছে, অভিমন্যুকে অসহায় অবস্থায় বধ করেছে, কি করে নিয়ে? আর সে কিনা সবার আগে ভাগে এসে স্বর্গে বসে রইল। নারদ বলেন, মহারাজ, স্বর্গে এসব বিভেদ মনে রাখতে নেই, আপনি এসব ভুলে যান, স্বর্গে কেউ কারো শত্রু নয়। যুধিষ্ঠির কটাক্ষ করেন, বেশ, তাহলে আমার জিতেন্দ্রীয় সত্যবাদী ভাইদের আর ধর্মপরায়ণা স্ত্রী দ্রৌপদীর কোন লোক লাভ হয়েছে? নিশ্চয়ই আরো ঊর্ধ্বলোক। যুধিষ্ঠিরকে নিয়ে যাওয়া হলো যেখানে তার আত্মীয়রা আছেন সেই দিকে। অন্ধকার পথ, দুর্গন্ধে ভরা, রক্ত আর গলিত শবের মাংসে সে পথ পিচ্ছিল। যুধিষ্ঠির বললেন, আর কত দূর? ইন্দ্রের দূত বললেন, মহারাজ, আমার উপর নির্দেশ রয়েছে, যেখান থেকে আপনি ফিরতে চাইবেন ঠিক সেই পর্যন্তই আপনাকে নিয়ে যাওয়া হবে। যুধিষ্ঠির বললেন, চলো দূত, ফিরে যাই, এখানে আর এক মুহূর্ত নয়, আমি এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। তখন কোথা থেকে যেন কারা বলে উঠল, না মহারাজ, দোহাই আপনার, ফিরে যাবেন না, আরেকটু থাকুন, আপনি এখানে থাকাতে আমরা প্রাণে খুব শান্তি পাচ্ছি। যুধিষ্ঠির ভাবলেন, কে কে কথা বলল? উত্তর এলো, মহারাজ, আমি ভীম, আমি অর্জুন মহারাজ, আমি নকুল, আমি সহদেব, আমি দ্রৌপদী, আমি কর্ণ। যুধিষ্ঠির বললেন, এ কি, তোমরা এখানে কেন? দূত,
তুমি এক্ষুনি ইন্দ্রের কাছ থেকে জেনে এসো যে এরা কি অপরাধ করেছে যে এদের এখানে আসতে হলো। ইন্দ্র এলেন ধর্ম। চারিদিক সুরভিত হয়ে উঠল। ইন্দ্র বললেন, মহারাজ, এদেরকে এদের কর্মফল অনুসারে স্থান দেওয়া হয়েছে নরকে। আপনার জায়গা স্বর্গ এটা নয়, দয়া করে আপনি সেখানে চলুন। যুধিষ্ঠির বললেন, চাই না আমি সেই স্বর্গ যেখানে আমার ভাইয়েরা নেই, দ্রৌপদী নেই, আমার পরম আত্মীয়রা নেই। সেই সঙ্গে সঙ্গে হঠাৎ নরক কোথায় মিলিয়ে গেল। চারপাশ স্বর্গের সুসময় ভরে উঠল। ধর্ম বললেন, মহারাজ যুধিষ্ঠির, আমি আবার আপনাকে পরীক্ষা করলাম। দেখলাম আপনার ভাতৃপ্রীতি, স্বজনপ্রীতি কতটা খাঁটি। ভয় নেই মহারাজ, আপনার আত্মীয়রা সকলেই স্বর্গে আছেন। এই কথা স্বর্গের রথে আপনাকে তোলবার সময় আমি বলেছিলাম। যুধিষ্ঠির বললেন, তাহলে এতক্ষণ আমি কি দেখলাম? যা দেখেছেন তা মায়া নরক মহারাজ। আপনাকে পরীক্ষা করবার জন্য ইন্দ্র এটা তৈরি করেছিলেন। আমি 3 বার আপনার পরীক্ষা নিয়েছি, আর 3 বারই আপনি সসম্মানে উত্তীর্ণ। যুধিষ্ঠির বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, 3 বার? কিরকম? ওই যে প্রথমবার পরীক্ষা নিয়ে বক পাখি সেজে, দ্বিতীয়বার কুকুর সেজে, আর তৃতীয়বার নকল নরক দেখিয়ে। যুধিষ্ঠির বললেন, কিন্তু এই নকল নরকই বা আমাকে দেখতে হলো কেন? যুধিষ্ঠিরের জিজ্ঞাসা নিরসন করতে ধর্ম বললেন, আপনি দ্রোণ বধের সময় অশ্বত্থামা হত কথাটা খুব জোরে বলেছিলেন, কিন্তু ইতি গজ কথাটা খুব নিচু গলায় বলেছিলেন, যাতে দ্রোণ তা শুনতে না পান। এই জন্যই আপনাকে নকল নরক দর্শন করতে হলো। কিন্তু দুর্যোধনকেও কি আগে নরক দর্শন করানো হয়েছে? না। কেন? কারণ যারা প্রচুর পাপ আর সামান্য পুণ্য কাজ করেন, তাদের আগে সামান্য স্বর্গসুখ দিয়ে তারপর অনন্ত নরক ভোগ করানো হয়। আর যারা বহু পুণ্য কাজের সঙ্গে সামান্য পাপ করেন, তাদের আগে সামান্য নরক ভোগ হয়, তারপর অনন্ত স্বর্গবাস। যুধিষ্ঠির বললেন, কিন্তু দুর্যোধন কি এমন ভালো কাজ করেছে? ধর্ম বললেন, দুর্যোধন পাপাত্মা হলেও নির্ভীক ছিল। আর নির্ভীকতা তো আপনি জানেন যে ক্ষত্রিয়ের বড় গুণ। চলুন মহারাজ বিষ্ণুলোকে। বিষ্ণুলোকে এসে যুধিষ্ঠির দেখলেন কৃষ্ণ তার 4 ভাই এবং দ্রৌপদীকে নিয়ে বসে হাসি ঠাট্টা করছেন। যুধিষ্ঠিরকে দেখেই সবাই উঠে দাঁড়ালেন। কৃষ্ণ সহ সবাই এসে প্রণাম করলেন। ভীষ্ম, দ্রোণ, কুন্তী, মাদ্রী, পাণ্ডু, ধৃতরাষ্ট্র কে কোন লোকে আছেন সব জেনে আশ্বস্ত হলেন যুধিষ্ঠির। দ্রৌপদী যে স্বয়ং কৃষ্ণপ্রিয়া লক্ষ্মী তা জেনে যুধিষ্ঠিরের খুব আনন্দ হল। স্বর্গে আনন্দে দিন কাটাতে লাগলেন সবাই। শেষ হল মহাভারতের কথা। বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য ছিল। আশা করি আমরা আমাদের সেই উদ্দেশ্যে সফল হতে পেরেছি। ধারাবাহিক এই 10টি পর্বে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আপনাদের উৎসাহ, আপনাদের আগ্রহ নিরন্তর আমাদের প্রেরণা জুগিয়েছে। আশা করি ভবিষ্যতে এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে প্রেরণা দেবেন। যদি আমাদের এই পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, আর কমেন্ট করে আমাদের জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে এভাবে থাকার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।